আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা ইউনিক একটা ডেজার্ট করব। সেটার জন্য আমার একটু স্প্রাইট লাগবে, আর এইখানে একটু আগার আগার পাউডার লাগবে। এইখানে আমি এই বাটির 1 বাটি স্প্রাইট নিয়েছি, আর তার সাথে এই চামচের 1 চামচ চিনি নিয়েছি, আর এই চামচের 1 চামচ আগার আগার পাউডার নিয়েছি। এইগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। আগার আগার পাউডারটা ঠান্ডা মানে খুব গরম অবস্থায় দিলে এটা জমে যাবে, সেই জন্য আমি আগেই একটু মিশিয়ে নিলাম। আর এখন আমি দিলাম, এখন 1 2 একটু ফুটলেই এইটা আমি নামিয়ে নেব। একটু ফুটতে সময় লাগবে, ফুটে উঠলে এটা ফুটে গেছে। এখন একটু রেখে আমি বাটিতে ঢেলে দেব। যে কোনো বাটিতেই ঢালতে পারেন, আমি এই বাটিটাই ঢালছি। এই বাটিটাই ঢাললাম, একটু ঠান্ডা হতে হবে। তারপরে এটা ফ্রিজে, এটা ঠান্ডা মানে নর্মাল টেম্পারেচারে এলে তারপর আমি ফ্রিজে দিয়ে দেবো। তারপর আপনাদের বাদবাকি দেখিয়ে দেবো। বন্ধুরা, আমার তো এটা জমে গেছে। আমি ফ্রিজ থেকে বার করলাম, স্প্রাইট দিয়ে যে গ্লাস পুডিং করছিলাম সেইটা, এটা গ্লাস পুডিং। আর এইটাকে আমি একটু ডেকোরেশন করব, সেই জন্য আমি একটু এইগুলো কেটে নিয়েছি। চেরি দিয়ে করতে পারেন, আপনাদের যেটা ইচ্ছে। আপেল দিয়ে করতে পারেন, আপেলের একটু লাল লাল অংশ দিয়ে করতে পারেন, যেরকম সেইভাবে। এইভাবে আমি করে নিচ্ছি। এইভাবে এই 2টো করে পাতাও দিয়ে দিচ্ছি আমি। এইরকম করে আপনারা যেরকম আপনাদের মতো, আপনারা যত, আমি এরকম করলাম, আপনারা আপনাদের মনের মতো করে করে নিতে পারবেন যেরকম হয়। যত রকম ডেকোরেশন একটু করে দিলে একটু ভালো লাগে দেখতে। খেতে তো সেই একই হয়, কিন্তু দেখতে তো দেখারও একটা শোভন আছে।
আর যদি দেখতে ভালো লাগে সেই জিনিস খেতেও ভালো লাগে। এটা খুব খেতে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা একদম হয়ে যাবে শরীরটা, প্রাণটা একবারে এই গরমে, মানে খুব ভালো, খুব রিফ্রেশিং একটা রিফ্রেশিং রেসিপি এটা। এটার উপরটা একটু স্লিপারি থাকে তো একটু নড়ে চড়ে যাচ্ছে। এটা কেউ এলে এটা যদি আপনারা গরমের সময় দেন না, তার প্রাণটা একবার ঠান্ডা হয়ে যায়। আর খেতে খুব ভালো, খুব টেস্টি, খুব মানে দারুণ লাগে। এরকম আরও নানা রকম আছে আমার। ডাবের পুডিং আছে, ডাবের নারকেল, এই যে এরকম করে দিলাম। আপনারা আপনাদের মনের মতো করে করে নেবেন, এটা খাবেন, খেয়ে দেখবেন এটা কীরকম লাগে। আর এটা তো খুবই সোজা, একটু গরমের সময় বানিয়ে ফ্রিজে রেখে দিলে যখন যে আসবে তাকে আপনারা দিতেই পারবেন, খুব ভালো লাগবে। এই রেসিপিটা দেখবেন, পুরো পুরো রেসিপিটা দেখার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।